হ্যালো বন্ধুরা, এই একটা জোড়া দেখতে পাচ্ছেন তো এদের বাচ্চা সেল আছে। তো একটা মুন্ডু সাদা পায়রা আর একটা সাদা পায়রা, তো দুটোই দানার মধ্যে আছে। এটা খয়েরি দানার মধ্যে মাদিটা সাদাটা, আর জিরিয়াটা লাল দানার মধ্যে, লালের মধ্যে দানা দানা ভর্তি আছে ভিতরে। আর এই দুটোর জোড়া দুটো বাচ্চা সেল আছে। তো বাচ্চাগুলোর দাম 1,500 করে রেখেছি, দুটো নিলে একটু কম সম হয়ে যাবে। তো দুটোই নর পায়রা, তো তিনটে ছিল, তার মধ্যে একটা মাদি সেল হয়ে গেছে। তো দেখাচ্ছি, দেখেন এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এদের বাচ্চা হলো এই দুটো। তো এই সাদাটা সেল করে দিয়েছি, আর ওইটা আছে ওই যে পাশে কালোটা, ওই বাচ্চাটা আছে, তো ওটা নর হবে, আর এটা মাদি ছিল। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও সেল আছে। তো এটা 6-7 পর হয়ে গেছে। তো এই পায়রাটা ওড়াবো, মানে ভালো চোখ বলে আমি ডানা কেটে রেখে দিয়েছিলাম। তো এখন ইচ্ছা হচ্ছে পায়রাটাকে ওড়াবো, আর যদি কেউ নিতে চায় তাহলে সেল করে দেবো, কারণ বেশি নর পায়রা হয়ে গেছে আমার কাছে। আর পায়রা কমাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খোপ পুরো ভরে গেছে, তো এই বাচ্চাগুলো রাখারও আমি জায়গা পাচ্ছি না, যার কারণে ওই পায়রাগুলো সেল করে দিচ্ছি। না, এই পায়রা আমি সেল করতাম না, নিজের কাছেই রেখে দিতাম। তো খোপের একটু সমস্যার জন্য আমি পায়রাগুলোকে ছাড়ছি। আমার কাছে এখন অল্প পায়রা আর অল্প কটাই খোপ। একটা বড় ঘর থাকলে পায়রাগুলোকে আমি ছেড়ে রাখতে পারতাম। তো এই দেখেন, এটা সাদা বাচ্চা। তো এই সাদা মাদি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো প্রচণ্ড ডিপ চোখের মধ্যে হয়, কালো দানার মধ্যে হয়। একদম চোখ একদম দানা দানা থাকবে, একদম মানে হালকা চোখ না, একদম মানে ভিতরটা পুরো একদম কালোর মধ্যে থাকবে, দানা দানা। তো এই পায়রাও খুবই ভালো। আর এই পায়রা কি 6-7 দিন পরও বাড়িতে রিটার্ন চলে আসবে। তো আমার একটা বাচ্চা উড়িয়েছিলাম, তো উড়াইনি, ওটা একদম ছোট ছোট ডানা নিয়ে বেরিয়ে গেছিলো, মানে কাকে না, এমনি পায়রাটা উড়ে চলে গেছিলো। দুটো পায়রা এক কাকেই উড়িয়েছিল, একটা কাক এসে বসেছিলো আর সবকটা পায়রা উড়েছে, আর ওই পায়রাটা ওরকম ডানা মেরে বেরিয়ে গেছিলো। তো 7 দিন পরও পায়রাটা আমার চলে এসছে, মানে এত নজর। আশেপাশে প্রচুর পায়রা ছিল, কিন্তু কারো বাড়িতে বসেনি। তো এই মুন্ডু সাদাটার জন্য এরকম নজর বেরিয়েছে বাচ্চাগুলোর, মানে প্রচণ্ড নজর। আর এই পায়রা ছোটোবেলা থেকেই একদম মানে বিশাল শেয়ানা টাইপের, মানে ছটপটে প্রচণ্ড। তো এই দেখেন পায়রা কয়টুখানি বাচ্চা, একদম ডানায় হাত পড়লে একদম ঝাটকা মেরে হাত সরিয়ে দেবে। আর পায়রা বড় হলে কী হবে বুঝতেই পারছেন। তো এই পায়রাগুলো ভালো ওড়ানো আছে, কারণ একটা পায়রা আমি দিয়েছি আমার ভাইকে, তো সেখানে পায়রাটা ভালোই উড়ছে। তো আমি এই বাচ্চা উড়াইনি, তো এই একবারই উড়িয়েছিলাম, উড়াইনি, সেটা 7 দিন পর এসেছিলো। তো ওই বাচ্চাটাই এখন উড়ছে, আর যে কটা পায়রা আছে সব ডানা কাটা আছে আমার কাছে, যার কারণে ওখানে উড়ানো হয়নি বাড়িতে। তো এগুলো কমসে কম 4 ঘন্টা 5 ঘন্টা আরামসে উড়ে যাবে নর্মালে। তো এগুলো চোখও আছে, আবার ওড়ানো আছে পায়রার মধ্যে। তো যেগুলো নর হয় ওগুলো একটু হালকা চোখের মধ্যে হয়, আর যেগুলো মাদি হয় ওগুলো ডিপ চোখের মধ্যেই হয়। তো দেখেন ছোটো বাচ্চা কীভাবে উড়ে চলে যাচ্ছে। কালকে এটা পড়ে গেছিলো আগের দিন, মানে ভিডিও বানানোর আগের দিন। তো তারপরে ডানা কেটে দিয়েছি, তারপরে তাকে দিয়ে দিয়েছি। তো এই পায়রাগুলোর জন্য আমি ডিমও চালাতে পারছি না, কারণ বাচ্চাগুলো ডিমের উপর গিয়ে ডিম ফিম নষ্ট করে দিচ্ছে। তো এ দেখেন এই একটা বাচ্চা, আর আগে একটা কালো বাচ্চা দেখলেন, ওই দুটোই সেল আছে। তো এই পায়রাটা 6 পরে হয়ে গেছে। এই পায়রাটার ঠোঁটটা দেখতে ব্লু ঠোঁটের মধ্যে আছে পায়রার ঠোঁট, আর প্রচণ্ড এটা ভালো পায়রা বলে আমি ডানাটা কেটে রেখেছি। ভেবেছিলাম পায়রাটাকে মানে এর বাচ্চা কাচ্চা করবো। তো এত নর পায়রা হয়ে গেছে যে এই পায়রাটা সব পায়রাকে বিট করে ফেলছে, যার কারণে আমি এই পায়রাটাও ছেড়ে দিতে চাই। আর ডানা তুলেছি, যদি না কেউ নেয় তাহলে আমি পায়রাটাকে ওড়াবো। তো এদের দুটোর দাম 2,500 টাকা, 2,500 টাকার একটু কমে